মায়াপুর ভ্লগের লাস্ট পার্টটা নিয়ে চলে এলাম। জানি তোমাদেরকে অনেক অপেক্ষা করিয়েছি। তাহলে শুরু করি। পরের দিন সকাল ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজকে দিনটা একটু আলাদা হতে চলেছে। চারপাশে সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ। মায়াপুরের সকাল যে এত সুন্দর সেটা না এলে বোঝাই যায় না। ঘুম থেকে উঠেই আমরা ভগবানের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর মনোরম দৃশ্য! মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে থাকুক। হ্যাঁ, অনেক কিছু ভিডিও করা হয়নি, কারণ কিছু মুহূর্ত একান্তই স্মৃতির পাতায় থেকে যাওয়ার জন্যই হয়। এসব কথা বাদ দাও, এখন তোমরা নিজের চোখে দেখো রাধা মাধবকে আজ কত সুন্দর লাগছে। আমি তো সত্যি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমার পছন্দের রং, সেই নীল রঙেই সজ্জিত ছিলেন তারা, অষ্টসখী সমেত রাধা মাধব। কি যে অপূর্ব লাগছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কখনো ভাবতে পারিনি এতটা কাছ থেকে আমি তাদের দর্শন করতে পারবো। সেই মুহূর্তে মনে হচ্ছিল সব ক্লান্তি, সব দুশ্চিন্তা, সব কিছু যেন হালকা হয়ে গেছে। এরপর আমরা চলে গেলাম গোশালায়। সেখানে আমার কিছু বন্ধুদের সাথেও দেখা হলো। তোমরা তো জানোই আমি কাদের কথা বলছি। ঠিক ধরেছ। সব মিলিয়ে সময়টা ছিল খুব স্পেশাল। জানি না কতটুকু ভিডিও করে তোমাদের সাথে ভাগ করতে পেরেছি, কিন্তু একটা কথা নিশ্চিত, এই মুহূর্তগুলো আমার স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে। এই ছিল আমাদের মায়াপুর যাত্রার শেষ পর্ব। যদি এই ব্লগ সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। রাধে রাধে।